জয়গোপাল বন্ধুরা, কাল বিশ্বকর্মা পুজো। আজ রাত্রেবেলায় বৃষ্টিটা দেখুন একবার। সকাল সকাল চলে এলাম মার্কেটে পুজোর জিনিস কিনতে। কাল রাত পর্যন্ত যা বৃষ্টি হয়েছে তাই কিছুই কেনাকাটা করা হয়নি। দুটো মালা নিয়ে নিলাম, বেটু সাইকেলের জন্যে আর স্কুটিটার জন্যে। আপনাদের দাদা ওখানে পদ্ম ফুল আর গাঁদা ফুলের মালা কিনছে, আমি এদিকে মিষ্টিটা নিয়ে নিই। বোঁদে, লাড্ডু, প্যাড়া, দই, মিষ্টি সব নিয়ে নিলাম। এই ছোট ভাইটার কাছে ফল নিয়ে এবার বাড়ি যাই, পণ্ডিত এসে যাবে। বাড়ির পুজো শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি পুজোটা হয়ে গেল। এবার আপনাদের দাদা অফিস চলে গেল। বেটু সাইকেল আর ভাইয়ের গাড়িটারও পুজো করিয়ে নিলাম। 5 কেজি ওজনের ড্যাম্পের রুই মাছ। আমরা কর্মকার, তাই বিশ্বকর্মা পুজোর দিন পান্তা ভাত আর মাছ খেতে হয়। এখান থেকে 1.5 কিলোর মতো মাছ কিনে নিলাম। আপনাদের দাদার অফিসে পুজো তো, তাই পুকুরে পণ্ডিত মশাইকে নিয়ে বাড়ি আনতে গেছে। কাল রাতে যা বৃষ্টি হয়েছিল, চারিদিকে শুধু জল আর কাদা, তাই পণ্ডিত মশাইও একটু দেরি করে এসছেন। দেখছেন পুরো জায়গাটা একদম ভিজে কাদা কাদা হয়ে গেছে। অফিসের পুজোরও সব রেডি হয়ে গেছে, এবার পণ্ডিত মশাই পুজোয় বসবেন। পুজো ও পুষ্পাঞ্জলি সবার হয়ে গেল। এবার বাইরের বিশ্বকর্মা ঠাকুর শম্ভুনাথ আর নন্দী মহারাজের পুজো হচ্ছে। কাল রাত পর্যন্ত প্রচুর বৃষ্টির পরও এত সুন্দরভাবে লাইট দিয়ে চারিদিকটা ডেকোরেশন করা হয়েছে, ভাবাই যায় না। এখানে সন্দীপদা আর কানন্দি গল্প করছে। দাঁড়ান, এই দিকটাও একটু ঘুরিয়ে দেখাই আপনাদের। আমরা ছবি তুলছি আর ছেলে ট্রেনটা চালাতে যাবে বলে অস্থির হয়ে যাচ্ছে। বহু কাল ধরে ছোট বড় সবারই খুব প্রিয় টিআরডি আরআরটি অফিসে বিশ্বকর্মা পুজোর এই টয় ট্রেন। হ্যাপি আর আদি 2 ভাই মিলে অনেকক্ষণ ধরেই এই ট্রেনটা চালালো। এই ট্রেনটা হচ্ছে এই অফিসের ঐতিহ্য। এপাশে নীলুদা ও নায়কদা খুব সুন্দর গান গাইছে। এটা ইলেকট্রিক জেনারেল অফিসের বিশ্বকর্মা পুজো, আর এটা হচ্ছে পিএসআই অফিসের বিশ্বকর্মা পুজো। কি সুন্দর টবগুলোকে লাইট দিয়ে সাজিয়েছে দেখুন, দারুণ লাগছে দেখতে। বাড়িতে রান্না করে আসিনি, তাই এই দোকান থেকে কিছু খাবার প্যাকিং করে নিলাম। যখন আমরা খুব ছোট ছিলাম তখন আদ্রায় বিশ্বকর্মা পুজোয় একটা রমরমা ব্যাপার ছিল। 2 দিন ট্রেনে ও প্ল্যাটফর্মে খুব ভিড় হতো। বোকারো, ধানবাদ, ভজুডি, পুরুলিয়া, বাঁকুড়া, গড়বেতা থেকে প্রচুর মানুষ আসতো আদ্রায় ঠাকুর দেখতে। মূল আকর্ষণ ছিল মাটির মূর্তির মধ্যে পৌরাণিক কাহিনীর চলমান দৃশ্য তুলে ধরা। তারপর এলো এক অভিশপ্ত রাত। বিশ্বকর্মা পুজোর সময় পূজা মণ্ডপেই এক রেলকর্মী দুষ্কৃতীদের গুলিতে নিহত হয়। এই ঘটনার পর থেকেই আদ্রায় আর আগের মতো পুজো হয় না। পুজো শেষ, এখন ঘট বিসর্জন হচ্ছে। এরপর বাবা বিশ্বকর্মা ঠাকুরকে বরণ করে বিসর্জন দিতে নিয়ে যাবে। বাবা বিশ্বকর্মা ঠাকুর প্রত্যেক স্টাফ এবং স্টাফের ফ্যামিলিকে যেন খুব ভালো রাখেন। পুজোর এই 4টে দিন প্রত্যেক স্টাফের বেশ ভালো কাটলো। সারা বছর ধরে এই বিশ্বকর্মা পুজোর জন্যে অপেক্ষায় থাকে সবাই। এবার আপনারা বিসর্জন ডান্স দেখুন। গানগুলো দিতে পারছি না, কপিরাইট হয়ে যাবে বলে, তাও হালকা করে সাউন্ড দেওয়া আছে, আপনারা হেডফোন ইউজ করলে শুনতে পাবেন।
সবার ডান্স দেখে আর থেমে থাকতে পারল না, তাই এখন আপনাদের দাদাও ডান্স করছে। এখন বাবা বিশ্বকর্মা ঠাকুরকে গাড়ি থেকে নামানো হচ্ছে বিসর্জনের জন্য। বিশ্বকর্মা পুজোর আগের রাত থেকে অফিসে 4 দিন ধরে প্রত্যেক স্টাফের খাওয়া দাওয়া হয়। একদিন আমরা নিমন্ত্রণ পেলাম। বাড়িতে তো আমরা সবাই খাই, কিন্তু এই অফিসে এসে একসঙ্গে সবাই মিলে বসে খেতে খুব ভালো লাগে। একই জায়গাতে থাকলেও সবার সঙ্গে কিন্তু দেখা হয় না, তাই আজকের দিনটার জন্যে আমরাও অপেক্ষা করে থাকি। সবার সঙ্গে দেখা হবে আর খুব গল্প করব। এবার খেতে বসলাম। স্যালাড, ভাত, মুগের ডাল, পটলের সবজি, মটন চাপ, চিকেন কষা, চাটনি, পাঁপড়, রসগোল্লা ও দই। দারুণ টেস্টি হয়েছিল সব কিছু। মনেই হয় না যে অফিসে বসে খাচ্ছি। প্রত্যেক বছরই এই ফ্যামিলি ভোজটা বিশ্বকর্মা ঠাকুর বিসর্জনের পর হয়। আর আপনাদেরকে গত বছরের ব্লগে তো বলেইছি, এই অফিসটার সঙ্গে আমার অনেক পুরনো সম্পর্ক। আমার দাদু বাবা দুজনেই অফিসে কাজ করতেন, এখন আপনাদের দাদা করেন, তাই সবাই খুব পরিচিত আর খুব স্নেহ করে সবাই। টিআরডি আরআরডি অফিসের ইউনিটি খুব মজবুত আর প্রত্যেক স্টাফ খুব হেল্পফুল। আমাদের অফিসে আসতে একটু দেরি হয়ে গেল, ছেলে স্কুল থেকে এলো, তারপর এলাম, তাই সবার সঙ্গে দেখা হয়নি। অনেকেই খাবার খেয়ে বাড়ি চলে গেছে। সবার সঙ্গে দেখা হলে খুব ভালো হতো। বাচ্চারা নিজেদের মতো এনজয় করছে আর আমরা মহিলা মহল গল্প করেই চলেছি। এত বড় অফিসটায় আগে প্রচুর স্টাফ ছিল, এখন স্টাফ সংখ্যা অনেক কমে গেছে, তাই প্রত্যেকের কাজের প্রেসারও বেড়েছে খুব। আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। শুধু যে খাওয়া দাওয়া তা না, প্রত্যেক স্টাফের বাচ্চার জন্য গিফট হিসেবে একটা করে ব্যাগও ছিল। আজ এখানেই শেষ করছি বন্ধুরা, সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের একটা ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হবে।